তো বন্ধুরা এখানে আমি ব্যাটারটা গুলে নিয়েছি। এইবার কি করবো বলুন তো, এখানে প্যান গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো। রাধে রাধে বন্ধুরা, কালকে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে এই সবজিগুলো বানিয়ে রেখেছিলাম। এখানে আছে গাজর, মটরশুঁটি, আলু আর একটুখানি আদা আছে। আজ আমি রান্না করব সুজির উপমা। আর এখানে সুজি দেখতে পাচ্ছেন। এখান থেকে আমার যতটুকু প্রয়োজন ততটুকুই সুজি নিয়ে নেব। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি গাজর, আলু, মটরশুঁটি, এগুলো আমি ভালো করে ভাজা করে নেব। তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব সুজি। সুজি কিন্তু আগে আমি ভেজে নেইনি। তো যেহেতু আমার সবজি ভাজা হয়ে গেছে, একসঙ্গেই আমি সুজিটা সবজির সঙ্গে ভেজে নেব। অনেকেই কিন্তু এই সুজিটা আগে থেকে ভেজে নেন। তো আমি আগে থেকে সুজি ভেজে নিতাম আগে, কিন্তু এখন আর আমি সুজিটা আলাদা করে ভাজি না, একসঙ্গেই ভাজা করে এর মধ্যে জল দিয়ে দিই। আর সোনা কিন্তু এই সুজির উপমা খেয়েই স্কুলে যাবে। প্রত্যেক দিনের মতো ও জেঠু সোনাকে স্কুলে নিয়ে যাচ্ছে, আর স্কুল থেকে কিন্তু আমি নিয়ে আসব, বা কখনো কখনো ওর বাবাও স্কুল থেকে নিয়ে আসে। বন্ধুরা আমি চলে এসেছি বাগানে। আমাদের ফুল গাছে, জবা ফুল গাছে একটা জবা ফুল হচ্ছে। সোনার বাবা বলেছিল এই জবা ফুলটা নাকি লাল, কিন্তু আমি এখন দেখছি জবা ফুলটা পিঙ্ক, এটা লাল না। তো যাই হোক, আমি লাল জবা নিয়ে আসতে বলেছিলাম, ও পিঙ্ক জবা নিয়ে এসেছে। তো এই একটা জবা ফুল ফুটেছে, এটাও তুলে নেব। এই গাছটা ওই টবেই বসাবে বলছে, তার কারণ হচ্ছে আগেও আমাদের বাড়ি জবা ফুল গাছ লাগানো হয়েছিল, কিন্তু কী হচ্ছে বলুন তো, ঠান্ডার সময় না ওরা এখানে যা ঠান্ডা পড়ে ওরা সহ্য করতে পারে না, তো মারা গেছিলো। তো ওই জন্যে সোনার বাবা বলছে এখন এই জবা ফুলটা টবেই রেখে দেবে। থাক, এখানে থাক, রেখে দিই। আমাদের বেল গাছে সুন্দর সুন্দর নতুন নতুন পাতা হয়েছে, একটা বেল পাতা তুলে নিই। ফুল না, পাতা হাত দেয় না। আর আমাদের এই যে এই গাছটা না, এই শাক গাছটা অনেক বড় হয়ে গেছে। ভাবছি আজ বিকালবেলা শাক তুলে রেখে দেবো। দিনের দিন শাক তুলে রান্না হওয়াটা একটু চাপের ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, ভাবছি শাক তুলে রেখে দেবো আজকে বিকালবেলা, কালকে রান্না করব। এটা বেতো শাক গাছ, কিন্তু ওটা তুলো না, ওটা তুলো না। হ্যাঁ, এবার দেখুন বন্ধুরা, আমাদের গাছে গোলাপ ফুল ফোটা শুরু হয়েছে। এবার আমরা ভগবানের অনেক ফুল দিয়ে পুজো করতে পারবো। এটা পোকা, কোনটা তুলবে? ছোট ছোট, আমার এই ছোট ফুলগুলো ভালো লাগে। আর এই যে হচ্ছে গন্ধরাজ ফুল গাছের একটা ফুল বেরিয়েছে, একটা ডাঁটি বেরিয়েছে। আমি এই ফুল তুলতে ভালো লাগে আমার। আমি কটা ওই ফুল তুলে নিয়ে আসি, তারপরে আমি এই ছোট ছোট, এটা এখনো ফুটবে না। এই আমাদের একটা ফুল গাছে যদি ফুল ফোটে না, তাতেই আমাদের হয়ে যায়। আর এই ফুলগুলো বেশ বড় বড় হয়েছে, এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে তো ওই জন্য। আবার এই ফুলগুলো আবার ছোট হয়ে যাবে, বড় হয়ে যাবে না। দাও, রেখে দিই। মা তুমি ওরকম করে তুলো না। তো এই ফুলগুলো বেশ অনেক হয়েছে, কটা দিন ধরে এই গোলাপ ফুল দিয়েই পুজো দেওয়া হচ্ছে। তো এই ফুলগুলোই তুলে নিই। ওইদিকে আমার মেয়ে ফুল তুলছে। আর তুলতে হবে না মা, অনেকটাই ফুল তোলা হয়ে গেছে। এসো, চলে এসো। একটা একটা, হ্যাঁ ধরে ধরে তোলো। ওই দেখুন কুড়ি না ওঠে, উঠেছে কুড়ি। আমি ওই জন্য বললাম একটা একটা ধরে ধরে ফুল তোলো। চলো বন্ধুরা, দেখুন মনে হচ্ছে আমাদের বাড়ির সামনে মুক্তো ছড়ানো আছে। কি সুন্দর এই ঘাস ফুলগুলো দেখতে, ভীষণ ভালো লাগে। মনে হচ্ছে মুক্তোর মধ্যে আমার। হ্যাঁ আমার, দাঁড়াও একটা ছবি তুলি। মনে হচ্ছে মুক্তোর মধ্যে আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে, চারিদিকে মুক্তো ছড়ানো আছে। ওই সামনের বাড়িতেও ওই রকম। এই ফুলগুলো না দেখতে বেশ ভালো লাগে, সাদা সাদা ফুল, সবুজের মধ্যে সাদা সাদা।
না ওগুলো তোলা যায় না মা, তোলা যায় না। কি ভালো লাগছে তাই না বন্ধুরা? আমার কিন্তু বেশ ভালো লাগছে। তো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজ অনেক ফুল দিয়ে পুজো করেছি। এবার গাছে ফুল ধরা শুরু হয়েছে, এবার আমরা অনেক ফুল পাবো। কি বন্ধুরা, আজ আমি রান্না করছি উচ্ছে দিয়ে মিষ্টি আলু ভাজা, আর এখানে আছে মোচার ঘন্ট, আর এখানে রাইস বসিয়ে দিয়েছি। আর রান্না করব হচ্ছে কাশ্মীরি পনির। অনেকে অনেক নামেই জানে, তো আমি এটাকে কাশ্মীরি পনির বলছি। আর কাশ্মীরি পনিরটা আমি কি করে তৈরি করেছি বলুন তো? এখানে আমার কি বলবো, এখানে এরকম আটার মতন এই জিনিসটা আছে, এটা মাখিয়ে আমি এই রকম করেছিলাম। আগে একদিন পিকনিকে রান্না করে নিয়ে গেছিলাম, একটুখানি রেখে দিয়েছিলাম, আজ রান্না করছি। কাশ্মীরি পনির আপনারা কি করে বানাবেন বলুন তো? ময়দাটা ভালো করে মেখে নেবেন। তারপরে ময়দাটা, ইউটিউবে আছে রেসিপিটা, তবু আমি বলে দিচ্ছি যেহেতু কমেন্ট এসেছে ওই জন্যে। ময়দাটা ভালো করে চটকে 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 ধুয়ে নেবেন, যতক্ষণ না সাদা জল, মানে দুধের মতন যে সাদা জলটা বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ ভালো করে কষলে কষলে ধুয়ে নেবেন। তারপরে যে ডোটা রয়ে যাবে, ওটা দিয়েই একটা এরকম ডো মতন থাকবে, ওটা দিয়েই কাশ্মীরি পনির তৈরি করতে পারবেন আপনারা। তো আমিও সেটাই করছি। তো বন্ধুরা এগুলো আমি ভাজা করে নিচ্ছি, আর কিছুটা আমার ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। তো এগুলো ভাজা হয়ে গেলে তারপরে রান্না বসিয়ে দেবো। তো বন্ধুরা এখানে আলুর সঙ্গে মশলা কষিয়ে নিচ্ছি, এবার আগে থেকে ভেজে রাখা এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাও কষিয়ে নেবো, নেওয়ার পরে এর মধ্যে জল দিয়ে দেবো। তো বন্ধুরা এগুলো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। না এখনো হয়নি, আমি ভাবছি মনে হয় সবজিটা শুকিয়ে গেছে, এখনো রান্না হয়নি, কিছুক্ষণ ফুটবে, কিছুক্ষণ ফুটলেই তারপরে হয়ে যাবে। বন্ধুরা আমরা এখন যাচ্ছি সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে, আর আকাশে দেখুন কি মেঘ হয়েছে। কি বলছো? লিজার ছিল ওখানে, তাই? ঘাসের মধ্যে ওই যে ফুলের দানাগুলো ওখানে পড়েছে, ওই জন্য ওখানে ফুল গাছ হয়েছে। সোনাকে যখন স্কুল থেকে নিয়ে আসতে যায়, তখন কিন্তু যাওয়ার সময় বলো বা আসার সময় বলো, এইখানটা খুব ভিড় হয়, কারণ এখানে অনেকগুলো রাস্তা একসঙ্গে মিশেছে। ফ্রোজেন মোচা কেমন লাগছে খেতে? টেস্টে কোনো পরিবর্তন হয়নি না তো? তাই তো আজ আমি রান্না করেছিলাম ফ্রোজেন মোচা, ও দেখানো হয়নি তো কি কি রান্না করেছি। ভালো লাগছে? তাই তুমি সবজি নিয়ে বসনি কেন? আমার জন্য অপেক্ষা করছো? আমি জানি তোমার চলে আসবে। কি অবস্থা, শাকগুলো তোলো। তো বন্ধুরা আমরা বিকালবেলা চলে এসেছি শাক তুলতে, এবার মাথা ধরে ধরে তোলো। এইভাবে শাকের মাথাগুলো তুলে নিচ্ছি, আর বেতে শাকটা ভালোই বড় হয়েছে, বেতে শাক গাছটা। তো বন্ধুরা আজ রাত্রিবেলা তৈরি করব বিট আর গাজর দিয়ে রুটি। এর মধ্যে বিট আর গাজর দিয়ে দিয়েছি, দুটো লঙ্কা দিয়েছি, একটুখানি আদা দিয়েছি। এবার এটা ভালো করে পেস্ট করে নেব। এখানে নিয়ে নিয়েছি আটা, আর এখানে গাজর আর বিটের পেস্ট দিয়ে দিচ্ছি। আর আমার মেয়ের পড়তে বসে ওর খুব খিদে পেয়ে গেছিলো, ওই জন্য ও আজ ভাত খাবে, আর এই রুটিগুলো তৈরি করে নিচ্ছি। ওকে আজ আর রুটি দেব না, ও একা একাই ভাত খাবে। কালকেও একা একা ভাত খেয়েছিল, কালকে তো আমি ভিডিও করিনি, ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজ ভিডিও করছি, ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করব যে ও একা একা খাচ্ছে। তো বন্ধুরা চলুন ভালো করে এটা এরকমভাবে মিক্সড করে নিই। তো বন্ধুরা এখানে আমি ব্যাটারটা গুলে নিয়েছি, এইবার কি করবো বলুন তো? এখানে প্যান গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো। সুন্দর করে এইভাবে ছোট ছোট করে রুটি বানিয়ে নেব। কালারটা কত সুন্দর এসেছে তাই না বন্ধুরা?
দেখতেই ভালো লাগছে। বন্ধুরা আজ বিকালবেলা এই শাকগুলো তুলেছিলাম আমি, আমার ছেলে, মেয়ে 3 জনে মিলে। তো এই শাকটা ভালো করে ধুয়ে বানিয়ে ফ্রিজে রেখে দেবো। কেন বলুন তো, এমনি এমনি রেখে দিলে যদি মানে এই শাকের মধ্যে যদি পোকা থেকে থাকে না, তাহলে তো বুঝতে পারবো না যে এই শাকের মধ্যে পোকা আছে। তো ওই জন্য ভালো করে একটা একটা করে ধুয়ে নেব। অনেক সময় শাকের পাতার নিচে না ছোট ছোট এই পোকার ডিম থাকে, তো সেগুলোও বোঝা যায় না। ওই জন্য ভালো করে লাইট জ্বালিয়ে, সব ঘরের লাইট জ্বালিয়ে তারপরে এই শাকের পাতাগুলো ধুতে হবে। একটা একটা করেই ধুতে হবে। একটা একটা করে ধুলে না জল নষ্ট হয় খুব। আর এই শাক পাতারি যদি আগের দিন বেছে রাখা হয়, পরের দিন রান্না করতে না খুব সুবিধা হয়। শুধু শাক বলে না, সবজি যদি এরকম রাত্রিবেলা বেছে রাখা হয় না, সকালবেলা রান্না করতে পরের দিন রান্না করতে মানে সুবিধা হয়। তো চলুন বন্ধুরা এই শাকগুলো ভালো করে ধুয়ে নিই। তো এইদিকে রুটি করছি আর ওইদিকে হচ্ছে শাক ধুচ্ছি। তো দুটো কাজ একসঙ্গে করছি, কারণ এই রুটি করতে গেলে তো একটু টাইম লাগে। তো ওই জন্যে এটা হতে হতে আমি ওইদিকে শাক ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই যে আমার শাক সব ধোয়া হয়ে গেছে। এবার শাক বানিয়ে আবার ওর মধ্যেই রেখে দেবো। না, অন্য একটা পাত্র নিয়ে আসি। পড়ে যাব। শাক বানিয়ে এই পাত্রের মধ্যে রেখে দেবো। গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর শাক একদম কচি। হ্যাঁ, আমাদের দেশের যে ছোট ছোট আমাদের দেশে যে ছোট ছোট শাকগুলো হয় না, বেতো শাক, ওগুলো কিন্তু বেশি ভালো লাগে। এগুলো হচ্ছে বড় জাতের শাক, আর ওগুলো হচ্ছে ছোট জাতের শাক। ওগুলোর টেস্ট আলাদা, এগুলোর টেস্ট আমার মনে হচ্ছে আলাদা। কারণ এই বড় বড় শাক, এই বড় বড় বেতো শাক আমি এখানে এসেই রান্না করছি। তো বন্ধুরা আজ আমার মেয়ে একা একা ভাত খেয়েছে। কয়দিন পরে তো স্কুলে যাবে, তো ওই জন্যে এখন থেকেই ওকে প্র্যাকটিস করছি। কালকেও ও একা একা ভাত খেয়েছিল, তো আজও বললাম যে একা একা ভাত খাও। ভাতও খেয়েছে, আবার নিচে ছড়িয়েওছে। কি করছিস এটুর মধ্যে? মা, জামাই এঁটো লেগে যাচ্ছে, মানে সব কিছুতেই তোমার ইয়ে। তোলো, আমি বললাম যে নিচে ভাত ছড়িয়েছো, সেই ভাতগুলো তোলো। তো একটু টাইম লেগেছে, কিন্তু একা একা খেয়েছে, তাই তো। ওকে, ও যখন বই পড়ছিল তখনই বলছিল যে মা আমার খিদে পেয়েছে। আমরা তো আলাদা করে কোনো স্ন্যাক্স, আলাদা করে তো কোনো স্ন্যাক্স খাই না। ওই 3 বেলা খাবারটাই খাওয়া হয়। হ্যাঁ, মাঝে মাঝে কুকিজ খাই। তাই? কোথায় কুকিজ? কোথায়? আমি তো কুকিজ কিনিনি। তুই বিস্কুট খেয়েছিলাম। সেটাই বলো, আমি তো কুকিজ কিনিনি। নাও তুমি এগুলো পরিষ্কার করো, ঠিক আছে? আমি মুছে। না, তোমার মুছতে হবে না, আমি মুছে দিই। ইস, ওই নিচে হাত দিয়েছো মা, ওটা মুখে দেয় না। এখানে প্রেসার কুকারে ডাল ভিজিয়ে রেখেছি, আর এখানে হচ্ছে আঙুরগুলো ছাড়িয়ে একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। কালকে সোনা স্কুলে যাবে, কালকে সোনাকে আঙুর দিয়ে দেবো। তো আঙুরের গায়ে যে নোংরা থাকে, তো সেগুলো নিচে নেমে যাবে। আর আঙুরগুলো একটু শুকিয়ে গেছে, তো এরকম দেখুন ফ্রিজে থাকতে থাকতে তো জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এই আঙুরগুলো আবার আগের মতন হয়ে যাবে। ওই জন্যই ভিজিয়ে রেখেছি। রাধে রাধে বন্ধুরা, আমি ভিডিওটা এডিট করছিলাম, আর কালকে যেহেতু ভিডিওটা শেষ করা হয়নি, ওই জন্য এখন আপনাদের সঙ্গে কথা বলে তারপরে ভিডিওটা শেষ করে দেবো। এদিকে আমার বাচ্চারা ঘুমাচ্ছে, এখানে একজন আর ওখানে একজন। আমাদের এখানে ঠান্ডাটা একটু কমেছে, ফ্যান চালানো আছে। কারণ ফ্যান না চালালে আবার ওনারা ঘুমাতে পারবেন না, ঘেমে যাবেন। কিন্তু ফ্যান চালানোর মতনও মানে গরম পড়েনি। কিন্তু ফ্যান চালিয়ে
এরকম কম্বল গায়ে দিয়ে ঘুমানোর কিন্তু মজাই আলাদা। তো যাই হোক, আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন, আগেও বলেছি, আরও একবার বলে দিচ্ছি, অনেকেই কমেন্ট করেছিলেন যে কাশ্মীরি পনির কি। তো কাশ্মীরি পনির ময়দা দিয়ে তৈরি হয়, আবার কাশ্মীরি পনিরকে অনেকে গ্লুটেনের সবজিও বলে। তো অনেকের কিন্তু এই গ্লুটেনের সবজি খেলে সহ্য হয় না। আপনাদের যাদের যাদের গ্লুটেন সহ্য হয় না তারা কিন্তু এই গ্লুটেনের সবজি খাবেন না। এর আসল নামই হচ্ছে গ্লুটেনের সবজি। আমরা এখানে গ্লুটেনের সবজি বলেই জানতাম এতদিন, কিন্তু এখন মায়াপুরে যেহেতু ফেমাস হয়ে গেছে, এটা কাশ্মীরি পনির নামেই পরিচিত মায়াপুরে, ওই জন্যেই আপনাদের বোঝার জন্যেই আমি গ্লুটেনের সবজিকে কাশ্মীরি পনির বলছি। এই আর কি, মানে একটা জিনিসের অনেকগুলো নাম থাকে না, তো তাই। তো যেহেতু মায়াপুরে হয়তো আরও সুন্দরভাবে রান্না করে, জানি না মায়াপুরে কীভাবে রান্না করে, কিন্তু আমি ঘরোয়াভাবেই এই কাশ্মীরি পনিরটা রান্না করলাম বা গ্লুটেনের সবজিটা রান্না করলাম। আর বারবার বলছি, যাদের গ্লুটেন সহ্য হয় না তারা কিন্তু এই গ্লুটেনের সবজি খাবেন না, কারণ অনেকেরই তো অনেক কিছুতে অ্যালার্জি থাকে, যেরকম অনেকের বেগুনে অ্যালার্জি। আমার মা যেরকম ভেন্ডি খেলেই চোখ চুলকায়, মানে ভেন্ডিতে অ্যালার্জি, আমার মা ভেন্ডি খেতে পারে না। তো যাদের গ্লুটেনে অ্যালার্জি তারা কিন্তু গ্লুটেন খাবেন না, অনেকের কিন্তু হজম হতে চায় না। তো বন্ধুরা চলুন, এটাই বলার ছিল। তাহলে বাই বাই, দেখা হবে একটা নতুন ভিডিওতে।